আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ভূমিকা দেওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিলাম, মূল আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। বলেন তো যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আয়াতটি বা সূরাটি নাযিল হয়েছে তার শানে নজুল জানার দরকার আছে না? কোন প্রেক্ষাপটে এই আয়াতি কারিমাগুলো নাযিল হয়েছে, এই সূরাল মুমিনুন নাযিল হয়েছে, এই নাযিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা হয়, তাফসীর বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 12টা 12:30 পর্যন্ত 12:30 পর্যন্ত সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? 12:30 পর্যন্ত একজন ওটা ভাষা করবেন এরকম কলিজাওয়ালা কারা কারা আছে একটু দুই হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। 40 মিনিট দিতে রাজি আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের ধৈর্য নিয়ে মুনাজাত পর্যন্ত আমি আছি, যতক্ষণ আপনারা থাকবেন পারবেন ইনশাআল্লাহ? না আগে চলে যাবেন? আচ্ছা গেলে যান, আমার আপত্তি নেই, কারণ আমি আজকে আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনারা চলে গেলে আমি মন খারাপ করব না। আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমার জন্য তত উপকার, আমি তাড়াতাড়ি দোয়া করতে পারবো, তাই না? তো চলুন আমরা আলোচনা শুরু করি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কখন তার হাবিবের উপরে সূরাল মুমিন নাযিল করেছে শানে নজুল জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাযিল হয়, দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাযিল হয়। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কুরআনুল কারীম নাযিল হয় ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডাবাই যাইতো। বলেন আল্লাহু আকবার। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কুরআনুল কারীম নাযিল হয় ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কুরআনুল কারীম নাযিল হচ্ছে। সাহাবী ডেকে বলে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান কুরআনুল কারীম যখন নাযিল হয় ওহির একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইরা 7টা পদ্ধতিতে নবীজির উপরে কুরআনুল কারীম নাযিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবীর সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, 7টা গুণ দিয়ে জীবনটাকে পরিবর্তন করাই দিতে পারে, এই 7টা বৈশিষ্ট্য যে অর্জন করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। বলেন তো কয়টা গুণাবলী? আরো জোরে বলেন, দুই হাত তুলে বলেন তো কয়টা গুণাবলী? আরো তোলেন তোলেন সবাই তোলেন, হ্যাঁ দুই হাত তোলেন। বলেন তো গুণাবলী কয়টি? আপনাদের সকলে জান্নাতে যাওয়ার আশা আছে? সবচাইতে ভিআইপি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে মাত্র 7টা গুণাবলী অর্জন করতে হবে। এই 7টা বৈশিষ্ট্য যদি আপনি আমি অর্জন করতে পারি, কি সেই 7টা গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? সকলের জান্নাতে যাওয়ার আশা আছে? তাহলে এই 7টা গুণাবলী আমি যত দ্রুত সম্ভব বলে দেব ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী ধৈর্য নিয়ে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বলা যায় না বাজান এই গুনাহগুলো কি কি আমাদের একটু জানা দরকার। আমরা মুসলমান, আমাদের দিলের তামান্না যে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কি না? আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই 7টা গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে বাবার সম্পত্তি কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যায় তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে মারা যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই 7টা গুণাবলী জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? সফল হওয়া যাবে? ঈমান এনেছে যারা। বলে আল্লাহ পাক কি বলেন? ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে? আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে সফল, কথা কয় না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, কথা বলেন কি না? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আমেরিকাতে দেখলেন না ঈদের নামাজে ভারতের এক হিন্দু মহিলা বাধা দিয়েছে, কথা কয় না। ভারতের হিন্দু মহিলা আমেরিকায় যুক্তরাষ্ট্রে মুসলমানেরা ঈদের নামাজ আদায় করতেছে, এক মহিলা বাধা দিয়েছে। মুসলমান আল্লাহওয়ালাদের ইবাদতে ধর্মীয় কাজে ঈদের নামাজে যখন বাধা দিয়েছে, আমেরিকার প্রশাসনের লোকেরা যায় ওই মহিলাকে পান্তা কইরা ধইরা গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। সকল ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার দরকার আছে না নাই? মুসলমানেরা কোনোদিন তো তোমাদের ধর্ম পালনে বাধা দেয় না। মুসলমানের ইবাদত বন্দী কোরআন ইসলাম দেখে তোমাদের এত চুলকানি কেন? কথা কয় না। চুলকানি আছে না নাই? যারা ইসলাম সহ্য করতে পারে না ওরা দাড়ি টুপি দেখে চুলকায়, কোরআনুল কারীম দেখে চুলকায়, আল্লাহওয়ালাদেরকে দেখে ওদের চুলকানি হয়। কারণ ওরা ওই ভাইরাসে আক্রান্ত। ইসলাম সহ্য করে না, মুসলমান সহ্য করে না, কথা বলেন ঠিক না? এরা মানুষ নয়, এরা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক না? উলাইকা কাল আনাম বাল হুম আদল, কথা বলেন না কেন? কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ইসলাম আলাদেরকে দেখে এত চুলকানি কেন? হ্যাঁ, ঈদের নামাজ মুসলমানের আদায় করতে চাই, সেখানেও বাধা। এখন টের পাইবে মজা, কথা বলেন না কেন? আল্লাহ 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 এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতার দিক দিয়ে সফল। আবার কত ক্ষমতাধর আছে পুতিন, চেনেন না? কথা কয় না, চেনেন না? পুতিন। আবার আছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, কথা কয় না? আছে না নাই? ভারতের দাদা। এরা হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। এরা ক্ষমতার দিক দিয়ে সফল। আবার পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তাদের সম্পদ, টাকা পয়সা আছে, এরা টাকার দিক দিয়ে সফল, ব্যবসার দিক দিয়ে সফল। পৃথিবীর সবাই ছেড়ে যাবে সুপারস্টার, নায়ক, ফুটবলার, ক্রিকেটার, এরা হলো যশখ্যাতি অর্জনের দিক দিয়ে সফল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, কথা কয় না? আল্লাহর কাছে ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না। পৃথিবীর সবাই চলে যায় গায়ক, নায়ক, সুপারস্টার হলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এইজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। ঈমান এনেছে যারা সফল হতে পারবে তারা, কথা বলে ঠিক কিনা? বলেন তো বাজার, বাংলাদেশের একজন মানুষ আপনাদের এলাকায় এই ঠাকুরগাঁও শহরে কাঁচামালের দোকানদার, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আল্লাহরে গোলাম, লাউ, কদু, বেগুন, টমেটো এগুলো বিক্রি করে, নাম কি?
সবজি বিক্রেতা আল্লাহর গোলাম লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহকে যদি সিজদা দেয়, বলেন তো পৃথিবীর এই বড় ক্ষমতাধর জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে ইমানদারের দাম কম না বেশি? জোরে বলেন। কারণ জো বাইডেনের দাম আল্লাহর কাছে 4 পয়সাও নাই, কিন্তু কাঁচামালের দোকানদার লোকটা ইমানদার হওয়ার কারণে আল্লাহর কাছে তার দাম বাইরে গেছে। একটা সাইল দরিদ্র রাস্তায় ভিক্ষা করে, সাইল দরিদ্র রিকশা চালক, ভ্যান চালক, কত মানুষ রিকশা চালায়, ভ্যান চালায়, কত কষ্ট করে পরিশ্রম করে, আবার আজান দিলে মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেয়। পৃথিবীর বড় বড় লাদেন বলেন, লাদেনের পুতিন বলেন, আর কিং জং বলেন, ভারতের দাদা বলেন, যত বড়রা ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের সাইল দরিদ্র ভিক্ষুক, রিকশা চালক, ভ্যান চালক, মিসকিন, অসহায় এই ব্যক্তি যদি আজান দেওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে, ওই রিকশা চালক, ভ্যান চালক ইমানদারের দাম ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে কম না বেশি? এইজন্য আল্লাহর কাছে কোনো বেঈমানের দাম নাই, আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। এই জন্য আমি সহজ করে আপনাদেরকে বলবো, লম্বা হবে লম্বা করবো না। আরে আল্লাহ তাআলা কত যে আপনাকে আমাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যে কত ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। 1 নাম্বার মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া আল্লাহ জান্নাত আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন খালি একটু আমল করলেই জান্নাত, সুবহানাল্লাহ। খালি একটু আমল, এই যে আজকের 7টা গুনাহ বলি, শুনে যদি আমল করি আমরা সব দিক দিয়ে সেরা, জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলেও ভাগ্যে জান্নাতটাও জুটবে সেরা, বলেন সুবহানাল্লাহ। একটু খালি মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। তাহলে আমি একটু মনোযোগ দিয়ে যে কথা বলতে চাই, আমি শুধু এতটুকু বলবো, বলেন তো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনার চেহারা হোক না কালো, হোক না ফর্সা, হোক না প্রতিবন্ধী, হোক না আপনি খাটো হন না লম্বা, কোনো সমস্যা নাই। টাকা, সম্পদ, ক্ষমতা কোনো কিছু আপনার ভিতরে না থাক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, দুনিয়ার কারো কাছে দাম না থাক, দাম আছে কার কাছে? এই জন্য আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। তাহলে প্রথম স্লোগান সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে কথা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। এইবার মুমিন বান্দার ভালো করে বোঝেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। একটা লোক যদি দুপুর বেলায় খেয়াল করে জোহর নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে মুসলমান হয়, বলেন তো ওই লোকটার উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? একটা লোক যদি আসর নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই লোকটার উপরে আসরের নামাজ পড়া কি? তো মুমিন জীবনের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন আমার আল্লাহ পাক, মুমিন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে মুমিন বান্দার 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করার পরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। এ যুবকে, ওটা বসা করা যাবে না। ওয়াদা দিয়েছো না, নিজের ওয়াদা ঠিক রাখা লাগবে। কথা বলেন না। এই টুপি পরে আছে, দাড়ি পরে আছে, এই মানুষগুলোর সামনে স্যান্ডেল উঁচু করে নিয়ে চলে যাবেন, শরমের ব্যাপার আছে না? ভদ্রলোক হয়ে থাকলে ওটা বসা করবেন না, বেশি সময় আমি নেব। আমি আগেই বলেছি, আমি একেবারে টাইম মতো দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোনো কষ্ট আপনাদেরকে দেবেন, আপনারা বিরক্ত হবেন এমন ওয়াজ আমি করবই না। খালি হাত তুলে একবার বলেন হুজুর দোয়া করে দেন।
কোনো সমস্যা নেই, আপনারা বলতে দেরি, আমার দোয়া করতে দেরি। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। অনেক ইচ্ছা কাহিনী ঘটনা অনেক কিছু বলা যায় না, কিন্তু একটু কোরআনের আলোচনা শুনে। একটা ঘন্টা যদি কোরআন শুনে কাটাইতে পারেন, 7 বছর দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শোনার অনেক দাম, শুনে যান। কোরআন হলো আপনার আমার জীবনকে পরিবর্তন করাবেন। কোরআন হলো আপনার আমার সংবিধান। কোরআন যত বুঝবো আখিরাত তত বুঝবো। কোরআন যত বুঝবো ইসলাম সম্পর্কে তত জ্ঞান তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, সে যত বড় ডিগ্রিধারী ব্যক্তি হোক, সে শিক্ষিত নামের মূর্খ। কথা বলে ঠিক কিনা? কোরআনের জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞান থাকতে হবে। কথা বলে ঠিক কিনা?